একদিন এক পায়রা নবী মুসা আলাইহিস সালাতু আসসালামের কাছে উড়ে এসে বলে, ওগো নবী মুসা, আমি মা হতে চাই, কিন্তু মা হওয়ার জন্যে প্রতিদিন ডিম পাড়ি। এক ব্যক্তি গাছে উঠে আমার ডিম পেড়ে নিয়ে ভেজে খেয়ে নেয়। নবী মুসা, আপনি আমার ডিমকে হেফাজত করে দেন, আমি মা হব, আমার বড় কষ্ট হয়। নবী মুসা বললেন, ও পাখি পায়রা, কালকের এসো। নবী মুসা আল্লাহকে বললেন। আল্লাহ বললেন, ও মুসা, আমি ওর ডিম হেফাজত করে দেবো, তুমি নিশ্চিন্তে থাকো। পরের দিন যখন পায়রা এলো, নবী মুসা বলে, পায়রা, আপনার ডিম হেফাজত হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন একজনকে পাঠিয়ে দেবেন আপনার ডিম হেফাজত করার জন্যে। পায়রা মনের আনন্দে উড়ে চলে গেল। তারপরে ডিম পাড়লো। আবার সেই ব্যক্তি গাছে উঠে ডিম পেড়ে ভেজে খেয়ে নিল। পায়রা কাঁদতে কাঁদতে মূসার কাছে উড়ে গেল, গিয়ে বলছে, ও নবী মূসা, তুমি যে বলেছিলে আমার ডিম হেফাজত হবে, কিন্তু হেফাজত হলো না গো নবী। নবী মূসা আল্লাহকে বললেন, আল্লাহ, এটা কি হলো? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও মূসা, ওই বান্দাটা যখন ডিম পাড়তে উঠেছিল গাছে, এমন সময় তার বাড়িতে একটি ফকির আসে। ও মূসা, ফকির এসে বলে, আমি ক্ষুধার্ত। তার স্ত্রীকে বলেন, ও আম্মা জান, আপনার বাড়িতে যদি কিছু থাকে আমাকে খেতে দেন। তার স্ত্রী মিথ্যা কথা বলেছিল, বাড়িতে কিচ্ছু নাই। কিন্তু ওই বান্দাটি গাছ থেকে বলে, ও বিবি জান, তুমি কেন মিথ্যা কথা বলছো? আমাদের বাড়িতে তো রুটি আছে আমাদের খাওয়ার জন্যে, আমার ভাগটাও অন্তত আল্লাহর রাস্তায় সদগা করে দাও, ওই ফকির খেয়ে বাঁচুক। ওই বান্দার স্ত্রী যখন ওই রুটি আল্লাহর রাস্তায় সদগা করে দিল, মুসা বলো, আমি আল্লাহ কেমন করে থাকতে পারি? আসসাদাকাতু তারুদ্দুল বালা, আমার রাস্তায় যে সাদগা করে মুসা, আমি আল্লাহ তার যাবতীয় বালা মুসিবতকে দূর করে দিই। আল্লাহ রব্বুল আলামিন বললেন, লা তা'লামুনাহুম, ওগো যাদেরকে তোমরা চেনো না, চেনো না, আল্লাহু ইয়ালামুহুম, তাদেরকে তোমার আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই ভালো চেনেন। ওয়ামা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউয়াফা ইলাইকুম, আল্লাহর রাস্তায় দান করা বস্তুর পূর্ণ প্রতিদান কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাদেরকে নিজ হস্তে প্রদান করিবে। ওয়ান্তুম লা তুজলামুন, ওগো তোমাদের প্রতি কোনো জুলুম করা হবে না। সম্মানীয় সাথী, দেশ বিদেশ থেকে যারা এই বক্তৃতাটি শুনছেন, তাদেরকে আমি জান্নাতে যাওয়ার গোপন কিছু তথ্য প্রকাশ করছি, মন দিয়ে শুনবেন। এক নম্বর হলো, আমাদের একটা নবনির্মাণ বুখারী মাদ্রাসা হতে চলেছে। এই মাদ্রাসার নাম হলো জামিয়া জান্নাতুল উলামা অ্যান্ড ইংলিশ স্কলার ফাউন্ডেশন। দুই নম্বর হলো, এই মাদ্রাসার শিক্ষার মান থাকছেন হাফেজ, কারি, মাওলানা, মুফতি হওয়ার সাথে সাথে আপনার সন্তান যাতে নার্সারি থেকে হায়ার সেকেন্ডারি সম্পূর্ণ
ইংলিশে পড়াশোনা করতে পারেন, তার সুব্যবস্থা এবং আপনার সন্তানের ভবিষ্যতের জন্যে এই জামিয়া জান্নাতুল উলামা অ্যান্ড ইংলিশ স্কলার ফাউন্ডেশন দায়বদ্ধতা থাকবে সম্পূর্ণ আপনার সন্তানকে বিনামূল্যে এই শিক্ষা পরিষেবা এই ফাউন্ডেশন দেবেন। 3 নম্বর হলো, সম্মানীয় সাথী, এই ফাউন্ডেশনে 5টি ভাষার সাবজেক্টের উপরে এবং ভাষার উপরে আপনার সন্তান পরিপূর্ণ দক্ষ হতে পারবেন। 1 নম্বর হলো, আপনার সন্তান ফার্সিতে কথা বলতে পারবে, ফার্সি ভাষা পড়তে বুঝতে পারবে এবং বোঝাতে পারবে। 2 নম্বর হলো, আপনার সন্তান আরবি জানতে পারবে, আরবিতে কথা বলা, আরবি পড়া, আরবি পড়ানো, আরবি বোঝা সম্পূর্ণ বুঝতে পারবে, পড়তে পারবে, পড়াতে পারবে। তারপরে হচ্ছে উর্দু ভাষার উপরে আপনার সন্তান পারদর্শী থাকবে। উর্দু ভাষার যতগুলো সাবজেক্ট আছে আপনার সন্তান পড়তে পারবে, পড়াতে পারবে। তারপর আপনার সন্তান পারদর্শী হবে সম্পূর্ণ ইংলিশের উপরে। ইংলিশ ভালো পড়তে পারবে, কথা বলতে পারবে, যত রকমের ইংলিশের বই আছে এগুলো পড়তে পড়াতে সে পারবে, এই ভাষার উপরে পারদর্শী থাকবে। তারপরে আপনার সন্তান বাংলা ভাষার উপরে পারদর্শী থাকবে, বাংলা ভাষা পড়তে পারবে, পড়াতে পারবে। এই সম্পূর্ণ নার্সারি থেকে হায়ার সেকেন্ডারি পর্যন্ত এবং আউয়াল জামাত থেকে নিয়ে বোখারি পর্যন্ত এই মাদ্রাসা এবং ফাউন্ডেশন আপনার সন্তানের ভবিষ্যৎ গড়ে তুলে সমাজকে উপহার দিতে পারবে, যা আপনার জন্যে বিশাল গর্বের হবে এবং ইহকালে পরকালে আপনার ছেলে কামিয়াবিও হতে পারবেন। সম্মানীয় সাথী, এই প্রতিষ্ঠান নির্মাণ করতে হলে বহু অর্থের প্রয়োজন। এই প্রতিষ্ঠানের স্যাটেল অফ অর্থাৎ হেড অফ দ্য ডিপার্টমেন্ট ক্যানিং থানার অন্তর্গত মাননীয় ইমান আলী ঘরামি মহাশয় আমাদের সঙ্গে আছেন এবং এই প্রতিষ্ঠানের সেক্রেটারি আপনাদের খাদেম আমাকে তানারা সবাই মিলে করেছেন এবং এই প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট মগরাহাট থানার অন্তর্গত কামদেবপুর গ্রামের মাননীয় আরিফ ভাই মহাশয় সর্দার এবং ভাইস প্রেসিডেন্ট এই প্রতিষ্ঠানের আছেন ক্যানিং থানার অন্তর্গত মাননীয় ইমরান আলী ঘরামি মহাশয় এবং সম্মানীয় সুধী, এই প্রতিষ্ঠানের ক্যাশিয়ার যিনি আছেন জয়নগর থানার অন্তর্গত চাতরা গ্রামের মাননীয় আবেদ আলী মোল্লা মহাশয় এবং সহ সেক্রেটারি আছেন দেবিসাবাদ মলাপিয়া গ্রামের মাননীয় জিয়াউর রহমান মণ্ডল মহাশয় এবং মেম্বার আছেন জয়নগর থানার অন্তর্গত মাননীয় আসিফ ভাই মহাশয়। সম্মানীয় সুধী, এই প্রতিষ্ঠানের হেড টিচার হিসেবে কমিটির তরফ থেকে নিযুক্ত করা হয়েছে মাননীয় ইরফান বাবু মহাশয়, মগরাহাট থানার অন্তর্গত কামদেবপুর গ্রামের বাসিন্দা। সম্মানীয় সাথী, আপনাদের কাছে কমিটির তরফ থেকে বিশেষ অনুরোধ হলো আপনাদের কিছু হালাল পয়সা আমাদের এই স্ক্রিনে মাদ্রাসার অ্যাকাউন্ট নাম্বার দেয়া আছে। অ্যাকাউন্ট নাম্বার হলো জামিয়া জান্নাতুল উলামা অ্যান্ড ইংলিশ স্কলার ফাউন্ডেশন। অ্যাকাউন্ট নাম্বার হলো 41271021
5038। সম্মানীয় সাথী, এর আইএফসি কোড নাম্বার হলো BKID 304127। এই নাম্বারে আপনি যদি টাকা মারেন, কাল কিয়ামতের ময়দানে আপনি এই অর্থ, এই পুঁজি ইনশাআল্লাহ পাবেন। এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জান্নাত দেবেন এবং জান্নাতে ঘর নির্মাণ করবেন। এই অ্যাকাউন্টে আপনি মারলেন, জামিয়া জান্নাতুল উলামা অ্যান্ড ইংলিশ স্কলার ফাউন্ডেশন আসবে। আপনি একেবারে কনফার্ম এবং নিশ্চিত থাকুন এই অর্থ আমাদের কাছে আসবে। আর এই ফোন নাম্বার দেয়া আছে, এই নাম্বারে ফোনপেও আছে, 9382019946। এই নাম্বারে মারলে বশির আহমেদ সর্দার নাম আসবে। সম্মানীয় সাথী, এই নাম্বারে আপনি কিছু হালাল টাকা অর্থ এককালীন সহযোগিতা করুন। ইনশাআল্লাহুল আজিজ জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্যে সুন্দর ঘরের ব্যবস্থা করবেন। সম্মানীয় সুধীমণ্ডলীগণেরা, দেশ বিদেশ থেকে যারা এই ভিডিও দেখছেন, আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আমার আপনার সন্তানের ভবিষ্যতের জন্যে সম্পূর্ণ বিনামূল্যে এই প্রতিষ্ঠান সুশিক্ষায় আমার আপনার সন্তানকে শিক্ষিত করে ইহকালে এবং পরকালে কামিয়াবি করে সুন্দর স্কলার সমাজকে উপহার দিতে পারে, আপনার মাথা তাজ যেন বাঁধতে পারে এবং কাল কিয়ামতের ময়দানে আপনি যেন জান্নাতে যেতে পারেন এবং ইহকালে সন্তানের জন্য আপনার যাতে করে মুখ উজ্জ্বল হতে পারে, সেই জন্যে এই প্রতিষ্ঠান আপনার কাছে বিশেষভাবে আশা রাখে। সম্মানীয় সাথী, কিছু অর্থ অ্যাকাউন্ট অথবা ফোনপে নাম্বারে মেরে ফালাহি দারাইন হাসিল করবেন ইনশাআল্লাহ। কমিটির তরফ থেকে এটি অনুরোধ থাকলো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।